ওয়েলকাম মাই গাইস, আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। তবে এই নতুন ভিডিওতে কি থাকছে, আমাদের নতুন ভিডিওতে রয়েছে দি এর ব্যবহার। দেখে আমরা দি বলবো না দা বলবো, সবসময় আমরা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে থাকি। তবে চলুন এবার এই দি বা দা নিয়ে আমরা নতুন করে বিশ্লেষণ করি। দি বা দা কোথায় বসে সেটা আগে জানতে হবে। তবে শর্ট ফর্ম করে আমরা একটু ঝামেলা করে দেখতে পেলাম দি দা মানে দা দির সি বি। তবে এখানে আমরা বলতে পারি সি বি। তবে এই সি আর বি কেন এত শর্ট করে তোলা হলো, চলুন দেখা যাক। দা বসবে সির সাথে আর দি বসবে ভির সাথে। তবে এখন আমরা জানবো সি আর বি এর ফুল ফর্ম। আচ্ছা চলুন, সি মানে কনসোনেন্ট আর ভি মানে ভাওয়েল। তাহলে আমরা বুঝতে পারলাম সি মানে কনসোনেন্ট আর ভি মানে ভাওয়েল। তবে এটা আমাদেরকে মনে রাখতে হবে খুবই গুরুত্ব সহকারে। এখন আমরা জানবো ভাওয়েল আর কনসোনেন্টটা কি, বা ভাওয়েল কি। ভাওয়েল হচ্ছে এ ই আই ও ইউ, আর কনসোনেন্ট হচ্ছে এই পাঁচটার বাকি সব কনসোনেন্ট। এখন আমরা এই সি মানে কনসোনেন্ট আর ভি মানে ভাওয়েল এর এক্সাম্পল হিসেবে আমরা কিছু জিনিস শিখতে পারি, যাতে আপনারা খুব সহজেই বুঝতে পারেন। দা ফ্যান, দা ফ্যান। তো দা ফ্যান মানে এই ফ্যান দেখেন PEN মানে কি কনসোনেন্ট। তো কনসোনেন্টের আগে আমরা অবশ্যই THE যদি বসে তাহলে অবশ্যই দা উচ্চারণ করব। দা টফ, TOP টপ। এই TOP এর আগে যদি দি বসে, দি বসুক আর দাই বসুক, দাই হোক, THE বসলে আমরা দা উচ্চারণ করব। দা সান, দা সান SUN, এস কিন্তু কনসোনেন্ট, তো এর আগে আমরা দা বসি। তো দা টেবিল, দা টেবিল এটাও কনসোনেন্ট, এই জন্য দা উচ্চারণ করেছি। চলুন এইবার দি এর ব্যবহারটা আমরা সুন্দর করে শিখি। এগ, এগ EGG ই মানে ভাওয়েল, এজন্য দি এলিফ্যান্ট। এবার দেখুন এলিফ্যান্টের আগে ই আছে, সো দি এলিফ্যান্ট। তারপর আসি দি আমব্রেলা, দি আমব্রেলা ইউ ভাওয়েল, সো আমরা দি উচ্চারণ করব। আমাদের সহজ করার জন্য মনে রাখতে হবে THE এর পরে কনসোনেন্ট হলে দা, এবং THE এর পরে ভাওয়েল হলে অবশ্যই দি বসবে। চলুন এইবার দেখা যাক প্রথম ভিডিওতে আমরা কি শিখেছিলাম। ABCD, A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y জেড। আমাদের নতুন ভিডিও শেখার সাথে সাথে প্রথম ভিডিওতে কি শিখেছিলাম সেটাও রিভিশন দেওয়া হয়ে গেল। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও, এবং পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে।